হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি একটা নতুন ছোট ব্লগ নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে মালয়েশিয়া টু শ্রীলঙ্কা। তো এখানে আমার যে ট্রিপটাই সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মানে কিভাবে কি হইলো, কিভাবে গেলাম। মানে ছোট, ছোট কিছু মুহূর্ত শেয়ার করব। এই যে আমাদের দুজনের সুটকেস গুছায় নিলাম অ্যান্ড এটা হচ্ছে বাসা থেকে ভিউ আমার। তো পর্দাটা আমি টেনে দিচ্ছি। তো সবকিছু অফ আছে, এসি সবকিছু আমি চেক করে নিব। চেক করে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেলাম অ্যান্ড এই যে আমরা এখন রওনা দিব। যেহেতু এয়ারপোর্টে যাচ্ছি সেহেতু নিজেদের গাড়ি আর নিলাম না। তো এয়ারপোর্ট মানে আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যাইতে মোটামুটি ১ ঘন্টার মতো লাগে। তো এই যে আমরা রওনা শুরু করে দিলাম। আমাদের ফ্লাইট ছিল রাতের ৮:৫৫ তে। সো অলমোস্ট ৯ টা, কিন্তু তারপরও একটু আগেভাগে বাসা থেকে বেরোচ্ছি। এখন ৪:৩০ বাজে। রাস্তাঘাট অনেক সুন্দর, পরিষ্কার অ্যান্ড ওয়েদারটা দেখো। মালয়েশিয়ায় যদিও ওয়েদারটা অল টাইম এরকম থাকে না। মালয়েশিয়ায় হচ্ছে এই বৃষ্টি, এই রোদ, এরকমই ওয়েদার চলে। তো যাই হোক, সেদিন অনেক ঝলমলে রোদ ছিল যেদিন আমি চলে যাচ্ছি। বাট আমার একটু খারাপও লাগছে। কারণ আমি আসলে অতটা ভ্রমণ পিপাসু মানুষ না। আমার আসলে বাসায় থাকতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে কত সুন্দর পাহাড় কেটে, কেটে রাস্তা বানানো হয়েছে। রোদটা এত বেশি প্রখর ছিল যে আমার হাতের যে হেয়ার ব্যান্ডটা ছিল ওটা জ্বলতেছিল। অ্যান্ড লুক এট মাই হেয়ার। এই আমার চুলগুলা লাল, লাল একটা একদম এক্সাক্ট কালার দেখা যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমার আসল চোখের কালার। এটা আসলে রোদেই বেশি দেখা যায়, মানে ভালো দেখা যায়। অনেকে বলে যে আমি আসলে লেন্স পড়ি। না ভাই, আমার এত সময় আর ধৈর্য কোনোটাই নাই যে সবসময় আমি লেন্স পরবো। এটা আমার অরিজিনাল চোখের কালার। অ্যান্ড আমি চলে আসছি, বলতে, বলতে এয়ারপোর্টে চলে আসছি। এই কলা পুতুলটা তার অনেক ফেভারিট। এটার অনেক হিস্ট্রি আছে। এটা আমি অন্য একদিন শেয়ার করব। এটা ছাড়া সে কোথাও যাবে না। হ্যাঁ? তো গাড়িতে সেটা সে ইউজ করে। আমি বুঝি নাই যে এয়ারপোর্টেও সেটা নিয়ে নিবে। তো রিসেন্টলি আমরা যে ফ্লাইটে যাচ্ছি সেটা হচ্ছে এয়ার এশিয়ার একটা ফ্লাইট। তো এখানে অটো বোর্ডিং, অটো চেক ইন সবকিছু অটো হচ্ছে। কারণ হচ্ছে ওরা ওদের মানে সেবা যাতে মানুষ মানে আরো ফাস্ট করতে পারে এজন্য তারা অটো এগুলো করা মানে অটো মেশিনের চেষ্টা করেছে। তো অটো চেক ইন করে ফেললাম আমরা। কিন্তু আমার এবারের একটা জিনিস খুবই খারাপ লাগছে যে এয়ার এশিয়ার কিছু ভোগান্তি। কারণ ১ কেজি মানে ওয়েট বেশি বাড়ার কারণে অনেকের কি করতে হইছে, জিনিসপত্র খুলে রেখে আবার এগুলা প্যাক করে আবার লাইনে দাঁড়ায় তারপরে আবার ওজন মাপতে হইছে। কিন্তু আমরা হচ্ছে একটা এক্সট্রা ওয়েট কিনে নিছিলাম। যার কারণে আমাদেরও আসলে ভোগান্তি হইছে। আমি আমার সুটকেসের অনেক জিনিস তার সুটকেসে দিয়ে আমরা হচ্ছে ওয়েটটা ঠিক করছি। যেহেতু আমাদের ৯ টা বাজে ফ্লাইট সেহেতু আসলে আমার মনে হইলো যে কিছু খাওয়া উচিত। তো আমরা বাসায় তেমন কিছু খেয়ে আসি নাই। তো ভাবলাম যে বার্গার খাই। আ খাওয়ার পরে খাওয়া আসলে শেষ করার আগেই ফ্লাইটের জন্য ডাকতেছিল। অলমোস্ট টাইম হয়ে গেছে। সো এই যে আমি আমার ফ্লাইটে চলে বসলাম। ওই যে আকাশ থেকে মেঘ প্লেনে ঢুকতেছে। আহ তো এই যে এখন ফ্লাইট অলমোস্ট শেষ। আমি আসলে শেষের পার্টটা নিছি। কারণ হচ্ছে ফ্লাইটে উঠার পরে আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম সারাদিন জার্নি করার পরে। তো আমি একটু ঘুমাই গেছিলাম। মুভি দেখছি, মুভি দেখে ফ্লাইট করছি। তো এই যে আমরা অলমোস্ট শ্রীলঙ্কায় পৌঁছে গেছি। শ্রীলঙ্কার এয়ারপোর্ট। অ্যান্ড এয়ারপোর্টে আমরা পৌঁছাইছি অলমোস্ট রাত তখন ১০টা বাজে। আসলে আম মালয়েশিয়ার সাথে শ্রীলঙ্কার টাইমের হেরফের হচ্ছে ২.৫ ঘন্টা। তো এই ২.৫ ঘন্টা সময়ের ব্যবধানে আমার ফ্লাইটও শুরু হইছে ৯ টায়। এখন আমি এসে পৌঁছাইছি মোটামুটি এখানে ১০টা বাজে। তো আমার এই ক্যাপের জন্য আমি একটা ক্যাপ কিনছি। এই ক্যাপের জন্য অলমোস্ট সবাই আমার দিকে তাকায় ছিল। ইমিগ্রেশন পুলিশও আমার দিকে তাকায় হাসতেছিল। কারণ হচ্ছে এই ক্যাপটা খুব অদ্ভুত। তো যাই হোক, আ এসে দেখলাম শ্রীলঙ্কায়ও বৃষ্টি। অলমোস্ট মালয়েশিয়ার মতোই যেকোনো সময় বৃষ্টি পড়ে। তো আমরা হচ্ছে এই যে উবার ঠিক করে নিলাম, উবারে উঠলাম। আজকে আমি আমার ডেস্টিনেশনে চলে যাব। তো আমি যেই হোটেলটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে গোল্ডেন স্টার নিগমবতে একদম আ বিচের পাশেই, হ্যাঁ? তো
এটা হচ্ছে আজকে যেহেতু অনেক টায়ার্ড, আজকে আমার ব্লগ এখানেই শেষ। ইনশাআল্লাহ আম আগামীকালকে থেকে আমি যা করি অল্প, অল্প করে সিরিজ করে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব আমি। যদিও আসলে আমি অতটা প্রফেশনাল না, বাট I will try it. তো কথা বলতে এই যে চলে আসলাম আমার হোটেলে। ভালো থাকবেন সবাই। এখন যে আমি ঘুমাবো। গুড নাইট। আবার দেখা হবে ইনশাআল্লাহ।